একটা প্রশ্ন অনেক দিন ধরে অনেকে করছেন যে প্রচুর জ্যোতিষী বলছেন ম্যাডাম এখন নাকি বাইরে কোথাও যাওয়া যাবে না, গেলেই সর্বনাশ হবে, গেলেই ক্ষতি, গেলে অ্যাক্সিডেন্ট হবেই, নানা রকমভাবে ভয় দেখাচ্ছে। তো সেটা কতটা ঠিক? আর 2025 নাকি অমঙ্গলের বছর। একটা কথা শুনুন, প্রথম কথা হচ্ছে 2025 মঙ্গল রুল করছে। মঙ্গলকে রুল করছে কে? হনুমানজি। এইটা সবার আগে একটু মাথায় রাখুন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন? আপনি জানেন আপনার কালকে কি হবে, 10 মিনিট পরে কি হবে আপনি জানেন? জানেন না। অর্থাৎ যেটা আপনি কন্ট্রোল করতে পারেন না বা পারবেন না, তো সেটা নিয়ে আপনি ভাবনা চিন্তা করছেন কেন? এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের হাতের বাইরে, যেটা উপর থেকে উনি ঠিক করেছেন। উনি যদি মনে করেন যে আপনার চ্যাপ্টার উনি ক্লোজ করে দেবেন, আপনি হাজার চেষ্টা করলেও সেই চ্যাপ্টার খুলতে পারবেন না। আর উনি যদি মনে করেন যে আপনার চ্যাপ্টার খোলাই থাকবে, তো যেখানেই আপনি পড়ুন না কেন আপনার চ্যাপ্টার খোলাই থাকবে, সেটা বন্ধ করার ক্ষমতা কারণ নেই। এইটা দ্বিতীয় কথা, এটা মাথায় রেখে দিন। আর 3 নম্বর কথা হচ্ছে অমঙ্গলের বছর বুঝলাম, চারপাশের যা পরিস্থিতি রয়েছে সেরকম সেটা মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। দুবাইতে একটা ইনসিডেন্ট হয়েছে, একটু বলি, এটা হয়তো অনেকেই জানেন। বহুতলা লেগে গেছে আগুন, অ্যাম্বুলেন্স চলে এসছে, পুলিশ এসে গেছে, সবই তো খুব তাড়াতাড়ি হয় ওখানে। এবার অ্যাম্বুলেন্সে কি করে কাউকে পাঠাতে হয়নি কিন্তু কোথাও। কারণ কি জানেন? তার কারণ প্রিকশন। সমস্ত রকমভাবে সেফটি সিকিউরিটি এমন পর্যায়ের ছিল, কোনো হতাহতর খবর নেই। আর এই ঘটনাই যদি আমাদের এখানে কোথাও হতো তাহলে কি হয়ে যেত? অতজন মারা গেছে, এর এর বাইরে তো কোনো খবর পাবেন না। অর্থাৎ কী বোঝাতে চাইলাম? যে আপনার প্রোটেকশন, আপনার সেফটি, আপনার সিকিউরিটি, এই জিনিসপত্রগুলো চরম লেভেলে থাকতে হবে। এটার মানেই বা কী বললাম? আপনি কোনো কাজ করছেন, সতর্ক হয়ে করুন, সাবধানে করুন। একবার দেখেছেন যখন, যে মানুষ যখন বলছে যে মঙ্গলের বছর অমঙ্গল হতে পারে, এই কথা যখন একবার আপনার মাথায় ঢুকেছে, এই কথাটা আস্তে আস্তে একটু বার করুন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই যখন বলা হয়েছে তখন একটু সতর্ক হয়ে কাজকর্ম করুন। কোথাও যাচ্ছেন, অহেতুক ফালতু রিস্ক নেবেন না। আচ্ছা, সম্পর্ক নষ্ট হবে, এই যে কথাটা বলা হয়েছে, কী ব্যাপার না, মঙ্গল আর কেতু দুজনে মিলে সিংহ রাশিতে নাচানাচি করছে এবং 28শে জুলাই পর্যন্ত মঙ্গল সেখানে থাকবে, বোঝা গেল। কিন্তু ঘটনা হলো, এই যে গ্রহ নক্ষত্র, এই যে রাহু কেতু মঙ্গল, এরা তো নিজেদের মধ্যে হাঁটাচলা ঘোরাফেরা সবই করে। তো আজকে 2025 সালে এটা নিয়ে এত কথা কেন হচ্ছে? তারা তো ঘোরাফেরা করছেই। এখন গ্রহ নক্ষত্রের গতি কী রয়েছে সেটা নিয়ে যদি আপনি ভাবনা চিন্তা করেন, তাহলে আপনার কাজের গতিরুদ্ধ হয়ে যাবে, আপনার সমস্যা তো বাড়বে ছাড়া কমবে না। যে কাজটাই করছেন সতর্ক হয়ে করুন। আপনি রান্নাবান্না করছেন, এই যে বলছে রক্তপাত হতে পারে, ছোটোখাটো কাটাছেড়া হতেই পারে, কিন্তু আপনি এমন কিছু করে বসলেন, এখন আপনার এক্সাম্পল দিই, আপনি ছুরি দিয়ে জিনিস কাটছেন, এবার আপনার মনে হলো আপনি শেফের মতো কাটবেন, খাট 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 করতে দিলেন হাতটা কেটে, মারাত্মকভাবে রক্ত বেরোতে শুরু করলো। দোষটা কার? আপনার। আপনি যেমন ছন্দে কাটছিলেন তেমন কাটতে পারতেন, আপনি হঠাৎ করে শেফ সাজতে গেলেন, বিপদ হয়ে গেল। তো এই সমস্ত পাকামগুলো করা যাবে না, ঠিক আছে? আবার কোথাও একটা বেড়াতে গেছেন, সেখানে বলা হয়েছে ওই জায়গায় যাবেন না, আপনি বলেন ধুর কী হয়েছে, ভয়কে করবো জয় বলে আপনি সেখানে চলে গেলেন, বিপদ হতে বাধ্য। তখন দোষটা কি মঙ্গলের হবে, না দোষটা 2025-এর হবে? দোষটা আপনার হবে, কারণ আপনি কথা শোনেননি, তো আপনি সতর্কতা অবলম্বন করেননি। তো এই হচ্ছে ব্যাপার। এইটা নিয়ে এত ভাবিত হওয়ার কোনো কারণ নেই। ধরুন যার ইন্টারভিউ রয়েছে, যার কোথাও জয়নিং রয়েছে, কোথাও কেউ পড়তে যাবে, সে 2025 বলে অমঙ্গলের বছর বলে সে সেখানে যাবে না? শুধু অ্যাক্সিডেন্ট হবে বলে যাবে না তো? খাটের পরে বসে বসে তো পট করে 2 মিনিট বাদে মানুষ মরে যেতে পারে। এইগুলো কোনো কথাই নয়, এইগুলো অহেতুক ভয় পাবেন না। তবে ওই যে বললাম, কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। গাড়ি চালাচ্ছেন, আমি সব থেকে ভালো গাড়ি চালাই বলে এদিক মারলেন না সেদিক মারলেন না, মেরে দিলেন দুম করে। আচ্ছা, সম্পর্ক নষ্ট, বলছে কেতুর জন্য নাকি সম্পর্ক নষ্ট হবে। আচ্ছা, কেতুর যদি ভালো করে দেখেন তো কেতুর মাথা নেই, কেতুর ধর আছে। তো আপনার তো মাথা রয়েছে। আপনি কথা বলার আগে একটু ভাবনা চিন্তা করে কথা বলুন, যাকে যেটা বলছেন। এবার আপনি কোনো মানুষকে অকারণ খুঁচিয়েছেন, সে কি আপনাকে ছেড়ে দেবে নাকি? আপনি আচ্ছা খেয়ে গেলেন, এবার দোষটা কার হলো? দোষটা কার হলো, আপনার নাকি মঙ্গলের, না 2025, না কেতুর, কার? অর্থাৎ আপনি যা কিছু করবেন একটু সাবধান হয়ে করবেন, কথাবার্তা বলবেন একটু সমঝে কথা বলবেন, কাকে বলছেন, কেন বলছেন। এইগুলো অ্যাকচুয়ালি কী জানেন তো, এগুলো মানুষকে কন্ট্রোল করার একটা ব্যবস্থা, তাকে ডিসিপ্লিন রাখার একটা ব্যবস্থা, আর কিছু না। আমি বসে বসে আপনাকে যদি চাইতাম প্রচুর ভয় দেখাতে পারতাম, হ্যাঁ সত্যি জীবনে দুর্যোগ ঘনিয়ে আসবে, এই হবে তবে, লাভটা কী আছে? কিন্তু বেসিক কথা হচ্ছে আপনাকেই সতর্ক থাকতে হবে। আপনি বুঝে শুনে কথা বলুন। সম্পর্ক কারোর সঙ্গে রয়েছে, তার সঙ্গে একটু সমঝে কথা বলুন, রেসপেক্টফুল ওয়েতে তার সঙ্গে ডিল করুন। মুখে যা আসছে মনে যা আসছে বলে দিয়ে গেলাম না, যাকে তাকে যা তা বলা যায় না, এগুলো একটু বুঝতে হবে। তারপর যখন সম্পর্ক নষ্ট হয়ে যাবে বলবেন মঙ্গলের জন্য সম্পর্ক গেছে, মঙ্গল অমঙ্গলের সময়। এই সমস্ত কথাগুলো বলে লাভ নেই। আর যেখানে যার যাওয়ার সেখানে নিশ্চয়ই যেতে পারেন, কিন্তু সাবধান।
ওই যে বলেন একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটুকু করুন, যতটুকু করার ততটুকু করুন, কোথাও কোনো এক্সট্রা পাকামো না। আর মানসিক যদি জোর বাড়াতে চান তাহলে একটা কাজ করতে পারেন, হচ্ছে বললাম প্রথমেই শুরুতে বললাম যে মঙ্গলকে রুল করে হনুমানজি, অর্থাৎ আপনি হনুমানজির কোনো স্তোত্র শুনুন, আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন, শুনতে পারেন, প্রচুর মন্ত্র বলেছি, বর্বানন্দ স্তোত্র শুনতে পারেন। তো যা যা আমি আগে বলেছি তো সেইগুলো আপনি শুনুন, পালে পাঠ করুন, নিজেকে শান্ত রাখুন ভেতরে। মোদ্দা কথা হচ্ছে আপনাকে ভেতর থেকে শান্ত থাকতে হবে, আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। আপনি কোথাও যদি যাওয়ার থাকে সেটা আপনার প্রি বুকড রয়েছে, সেখানে আপনি যেতে তো বাধ্য, আপনি অহেতুক যাবেন না কেন, মানে সেরকম মারাত্মক কিছু হলে সেটা ক্যান্সেল করতেই হবে। কিন্তু যদি সেরকম কিছু না হয়, শুধুমাত্র আপনার বিপদ হতে পারে এই মনে করেই আপনি গেলেন না, কোথাও কোনো আপনি কিছু সংকেত পাননি, বিপদ হতে পারে মনে করে আপনি খাটের উপর বসে পড়লেন, এইটা হয় না, ঠিক আছে? সুতরাং এত ভয় পাবেন না, ভয় পাওয়ার মতো কিছু নেই। আর যত বেশি ভয়টা পেতে থাকবেন না, তত বেশি আপনি কিন্তু কোনো কাজকর্ম করতে পারবেন না। বিভিন্ন রকম রাশিতে বিভিন্ন রকম গ্রহ ঘোরাফেরা করতে থাকে নিজের মতো করে আপন খেয়ালে। আপনি যেরকম বাড়ি থেকে শপিং মল যান, ক্যাফেতে যান, এখানে যান, ওখানে যান, ওরাও তো ঘুরতে পারে, ওরাও তো ঘুরছে। তা আপনি আপনারটা নিয়ে ভাবুন না, ওদেরটা নিয়ে এত মাথা ঘামাতে হবে না, ওদেরকে ওদের মতো ঘুরতে দিন। শুধু একটু সতর্কতা অবলম্বন করুন, সতর্ক থাকাটা সবার আগে দরকার প্রত্যেকটা ক্ষেত্রেই। আর যে জিনিসটা আপনার কন্ট্রোলের বাইরে সেই জিনিসটা নিয়ে আপনি ভাবনা চিন্তা করে করবেনটা কি? আপনার তো চিন্তার বাইরে, আপনি তো জানেনই না যে কাল পরশু কী হতে পারে, জানেন আপনি আপনি প্ল্যান করেছেন একরকম, হয়ে যাবে আর একরকম। ওই যে বললাম, তিনি যদি মনে করেন আপনার চ্যাপ্টার ক্লোজ করবে, করে দিতেই পারে, আপনি 10 মিনিট পরে চ্যাপ্টার ক্লোজ হয়ে বসে থাকবে। আর যদি মনে করেন যে চ্যাপ্টার খোলা থাকবে, আপনি যত ধাক্কা খান না কেন চ্যাপ্টার ঠিকই খোলা থাকবে, আপনার করার কিচ্ছু নেই। সুতরাং অহেতুক ভয় পেয়ে নিজের কনফিডেন্স লেভেলটা নামিয়ে নেবেন না, ভয় পাওয়ার মতো কিছু নয়। আর একটা কথা মাথায় রাখবেন, জ্যোতিষ কিন্তু ভয় পাওয়ায় না, জ্যোতিষ ভয় পাওয়ায় না। জ্যোতিষ কী বলতে পারে? মানুষের জোর বাড়াতে পারে, রেমেডি দিতে পারে, সলিউশন বলতে পারে। আর সব জ্যোতিষী যদি ভাগ্য বলতে পারত, তাহলে জ্যোতিষীদের ভাগ্য অনেক আগে শুধরে যেত, তাকে ভয় দেখিয়ে উপার্জন করতে হতো না। ভালো থাকুন।